ভারতের উত্তর পূর্বে এক ছোট্ট রাজ্য মেঘালয়। মেঘালয় শুধু নাম শুনলেই বোঝা যায় এ এক অন্য জগৎ। এখানে মেঘেরা পাহাড়ের গায়ে এসে মিশে যায়, ঝর্ণারা গল্প শোনায়, আর প্রকৃতি নিজ হাতে এঁকে দেয় এক রঙিন ক্যানভাস। এই ভূমি কেবল একটি ভৌগোলিক এলাকায় নয়, এটি এক অনুভূতি। এখানে এত পরিমাণে বৃষ্টি হয় যে তা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখায়। পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হয় এই মেঘালয়ায়। মেঘালয়ায় একদিনে যে পরিমাণ বৃষ্টি হয় তা দিল্লির এক বছরের বৃষ্টির সমপরিমাণ। তাহলে ভাবুন কত পরিমাণ বৃষ্টিপাত হয় এখানে। মেঘালয়ের উত্তর এবং পূর্ব দিকে আসাম প্রদেশ অবস্থিত। দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগ অবস্থিত। সিলেট বিভাগের বেশিরভাগ অংশ জুড়েই মেঘালয়ের সীমান্ত, সেহেতু বাংলাদেশের সিলেট বিভাগের পার্শ্ববর্তী রাজ্যও বলা যায়। মেঘালয়কে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে: গারো, জান্তিয়া আর খাসি। এখানকার লোকজন খুবই আন্তরিক। আপনি জানলে অবাক হবেন, পুরো ভারতবর্ষে তিনটি রাজ্যে খ্রিস্টান সম্প্রদায় সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ। মিজোরাম 87%, নাগাল্যান্ড 88%, আর এই মেঘালয় অন্যতম যেখানে মোট জনসংখ্যার 75% খ্রিস্টান সম্প্রদায়ের লোক বসবাস করে। মেঘালয়তে অ্যারেঞ্জ ম্যারেজ খুবই কমই হয়, এখানে রিলেশনের বিয়েই বেশি হয়। মজার ব্যাপার হলো এখানে মেয়েরাই বিবাহের জন্য ছেলের বাড়িতে প্রস্তাব নিয়ে যায়। মেয়ে যখন ছেলের বাড়িতে যেয়ে ছেলে পরিবারকে জানায়, তখন দু পরিবার একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে বিবাহ সম্পাদন করে থাকে। আপনি এখানে আসলে দেখতে পারবেন প্রত্যেক বাড়িতে বা আশেপাশে বাঁশের ঝুড়ি, কারণ এখানে বৃষ্টিপ্রবল এলাকা হওয়ায় সবাই বাঁশের ঝুড়ি ব্যবহার করে। বাঁশের ঝুড়িতে বৃষ্টি আটকায় না। আবার বাঁশের তৈরি আর এক বিশেষ ধরনের ছাতা দেখতে পাবেন এখানে, যেটা বৃষ্টিতে মাথায় দিলেই হয়, হাত দিয়ে ধরে রাখতে হয় না। মেঘালয়তে বিশ্বের রেকর্ড সংখ্যক বৃষ্টি হয় কেন? এখানে বেশি বৃষ্টি হওয়ার কারণ হলো মেঘালয়ের তিন পাশে খাসি পাহাড় থাকায় সমুদ্রের পানি জলীয় বাষ্পের মাধ্যমে প্রবাহিত হয়ে এই খাসি পাহাড়ে বাধা পেয়ে ঘনীভূত হয়ে বৃষ্টি রূপে পতিত হয়। মেঘালয়ের অনেকগুলো ওয়াটারফল দেখতে পাবেন। কিন্তু সবচেয়ে বড় ঝর্ণার নাম হলো লোহাকানিকায়, যেটা দেখতেই আপনি হারিয়ে যাবেন অন্য দুনিয়ায়। এই ঝর্ণা এত উঁচুতে যে মনে হবে মেঘের বৃষ্টি ঝর্ণা হয়ে পড়তেছে। মেঘের কারণে এই ঝর্ণার সৌন্দর্য আরও বেড়ে যায়। এই ঝর্ণার পানি 340 মিটার বা 1115 ফুট উঁচু থেকে মাটিতে পড়ে। তবে সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণা দেখতে পাবেন যেখানে 7টা ঝর্ণা একসাথে, যাকে 7 সিস্টার ওয়াটারফল বলা হয়, যা সত্যি মনোমুগ্ধকর। মেঘালয়ে ঝর্ণার ফলে যেসব খাল তৈরি হয়েছে সেগুলো পারাপারের জন্য ব্রিজের দরকার, আর সেই ব্রিজ গাছের শিকড়ে তৈরি। এই ব্রিজ দেখতে পাড়ি দিতে হবে পাহাড়ের 3000 সিঁড়ি। 3000 সিঁড়ি পাহাড়ের ওপর ওঠার পর দেখা মিলবে এই শিকড়ের ব্রিজ, যেখানে স্থানীয়রা দিনে কয়েকবার পাড়ি দেয় এই সিঁড়ি, তাও আবার ভারী ভারী মালামাল নিয়ে। শত শত বছরের ঐতিহ্য এই শিকড়ের ব্রিজগুলো, যেখানে শহরের কংক্রিটের ব্রিজগুলো যত বছর সময় যায় তত দুর্বল হয়ে পড়ে, আর এগুলো আরও শিকড়ের মাধ্যমে দিন দিন আরও মজবুত হতে থাকে। মেঘালয়ে আসলে আপনি অনেক জায়গাতে এমন অদ্ভুত স্ট্রাকচার দেখতে পাবেন যার নাম মোনোল্যান্ডস। এই মোনোল্যান্ডসগুলো
খাসি ও জৈন্তিয়া জনগোষ্ঠীর অতীত ইতিহাস এবং তাদের সমাজ ব্যবস্থার প্রমাণ বহন করে। এগুলো প্রাচীন সময়ে তাদের জীবনধারা ও বিশ্বাসের এক জীবন্ত চিহ্ন। তারা তাদের ফোরফাদারকে মনে রাখতে এটি করে থাকে, যেখানে বড় দাঁড়ানো পাথরটি ছেলেকে বোঝায় আর শোয়ানো পাথরটি স্ত্রী বা মেয়ে। মেঘালয়ের 160টি সিক্রেট ফরেস্ট রয়েছে, যেখানে যাবার অনুমতি সবার নেই। যদিও অনুমতি পেলেও সেখান থেকে একটা কুটোও নিয়ে আসতে পারবে না। এই সিক্রেট বনে যেতে হলে স্থানীয় গাইডের সাথেই যেতে হবে। এখানে কথিত আছে এই বনে খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি আছে। তাদের সামাজিক জীবনে কোনো সমস্যা হলে এখানে ষাঁড় জবাই করে মাংস বনে বেটে দেওয়া হয়। মেঘালয়কে স্কটল্যান্ড অব দ্য ইস্ট বলা হয়। এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে মোড়ানো পাহাড়, ঢেউ খেলানো উপত্যকা, মেঘে ঢাকা আকাশ, মনোমুগ্ধকর জলপ্রপাত এবং ঠান্ডা আরামদায়ক আবহাওয়া। ব্রিটিশ শাসনামলে মেঘালয়ে তারা স্কটল্যান্ডের প্রকৃতির সাথে মিল পান। তখন থেকেই এটি স্কটল্যান্ড অব দ্য ইস্ট বলা হয়। এখানকার কুয়াশাচ্ছন্ন পাহাড় গ্রীষ্মকালেও ঠান্ডা পরিবেশ স্কটল্যান্ডের পরিবেশের সাথে মিলে যায়। মেঘালয়ে বাস্তবিক গুহা রয়েছে, যেখানে অন্যান্য শহরগুলোতে আর্টিফিশিয়াল গুহা তৈরি করা হয়। আর এখানে বাস্তবিক গুহার রাস্তা, যেখানে বৃষ্টির পানি পড়তেছে পাহাড়ের গা বেয়ে বেয়ে। আর এইসব রাস্তায় পারাপার করে স্থানীয় লোকজন। মেঘালয় শুধু প্রকৃতি প্রেমীদের জন্যই নয়, ইতিহাস ও সংস্কৃতি অনুরাগীদের জন্যও একটি আকর্ষণীয় গন্তব্য। পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক স্থান, স্থাপনা, সংস্কৃতি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।